আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ ও প্রবাসে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সকলকে জানছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন পৃথিবীতে একটি মরণব্যাধি রোগ হচ্ছে ক্যান্সার। আসলে এই ক্যান্সারের চিকিৎসা বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষ খুবই কষ্ট পাচ্ছে। অনেকেই অ্যালোপ্যাথিকের ধারে ডোর টু ডোর যাচ্ছে, কিন্তু তার চিকিৎসা পাচ্ছে না। বিভিন্ন গবেষক বলছেন এই ক্যান্সারের কোনো সমাধান নেই। কিন্তু আমরা দেখছি এই বাংলাদেশে আজকে এই দেশের মধ্যে একজন প্রখ্যাত গবেষক, যার নাম আপনারা অনেকে শুনেছেন আর এখন শুনবেন, যিনি হচ্ছেন একজন সুপরিচিত মুখ, মিডিয়ায় যার প্রচার এবং প্রসার আছে, অধ্যক্ষ ডাক্তার এস.এম. সরওয়ার। আসলে অনেকের ধারণা যে হোমিওপ্যাথিকের মাধ্যমে এই যে ক্যান্সার ভালো হয় না। আসলে এটা একটা ভুল ধারণা, কারণ এই হোমিওপ্যাথিকটে কিন্তু ডাক্তার হেনিম্যান আবিষ্কার করেছেন, আবার অ্যালোপ্যাথিকেও ডাক্তার হেনিম্যান আবিষ্কার করেছেন, আমরা জানি। তবে অ্যালোপ্যাথিক হচ্ছে একটা জিনিসকে আমরা সাধারণত কেটে, যেমন পুকুর কাটলে আস্তে আস্তে বড় হয়, অ্যালোপ্যাথিক চিকিৎসা ক্যান্সার ক্ষেত্রে এমনই, যখন তারা অপারেশন করে জিনিসটা ক্ষত হতে আরো বেড়ে যায়। কিন্তু হোমিওপ্যাথিকটা এমনভাবে আবিষ্কার করেছেন যে এটা নিরাময় হয়, অর্থাৎ এটা একটা সমাধান আছে। তাই আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি একজন ক্যান্সার যিনি আক্রান্ত ছিলেন, তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। ওনার মুখেই আমরা শুনবো। চলুন ওনার সাথে আমরা পরিচিত হই। আমার সামনেই যিনি রয়েছেন, যে মুরব্বী, আপনার নামটা কি আমাদেরকে বলবেন একটু? আমার নাম গাজী হারুন রশিদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে আপনি যে ক্যান্সার থেকে কিভাবে নিরাময় পেয়েছেন একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে বলবেন। ক্যান্সার থেকে নিরাময় পেয়েছি আমি 2022 সালে আমি পিজি হসপিটালে ভর্তি হয়েছিলাম। ভর্তি হওয়ার পরে আমাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তারপর তারা ডিসিশন নিল যে পেটে টিউমার হয়েছে। আমি পিজিতে 1.5 মাস ভর্তি ছিলাম। 1.5 মাস ভর্তির পরে আমাকে অপারেশন করার পরে 1 সপ্তাহ পরে আমাকে রিলিজ দিছে এইভাবে যে আপনার ক্যান্সার হয়ে গেছে। আমাকে ক্যান্সার সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আমাকে বলছে যে আপনি শুধু বাংলাদেশ নয়, আপনি যদি বাইরেও যান, বাইরেও যদি সার্টিফিকেটটা দেখেন সেটা আপনার কাজে আসবে। তখন আমাকে ওই পিজি হসপিটালের পাশে যে ক্যান্সার হসপিটাল, ওই হসপিটালে আমাকে ট্রান্সফার করা হয়েছে। তখন আমরা তো গরিব মানুষ, আমাদের তো এত টাকা পয়সা, আমাকে কেমো দিতে বলছে, এত টাকা পয়সা তো আমার কাছে সম্ভব ছিল না। কারণ আমার ওই জায়গায় 1.5 মাস চিকিৎসা করতে আমার অনেক ব্যয়বহুল খরচ হয়ে গেছে। তখন যেদিন আমার ছুটি হয় সেদিন আমি বাসায় রিক্সা করার জন্য আমি বের হয়েছি। আমার ওয়াইফ ছিল সাথে ছিল। সে তখন একটা ওই যে অলের সাথে একটা স্টিকার আপনি দেখতে পেলেন, সেখানে লেখা ছিল যে এই গণস্বাস্থ্য হোমিও অধ্যক্ষ ডাক্তার এস.এম. সরওয়ার ক্যান্সার বিশেষজ্ঞ গবেষক। এই কথাটা দেখার পরে আমার ওয়াইফ বলল যে ঠিক আছে, তাইলে এই কাগজটা আমরা উঠাই নেই। আমার সাথে আবার টাচ মোবাইল ছিল, আমি ওই কাগজটা উঠাই না, আমি ছবি তুলে নিয়ে নিচ্ছি। কত সালে ঘটনা আপনি বলছেন? এটা 2022 সালে 25শে সেপ্টেম্বর আমাকে ওই জায়গাতে রিলিজ করে দিচ্ছে। তারপরে আমি বাসায় গেছি, আমরা বলছে যে 1 মাস পরে আপনি ক্যান্সার হসপিটালে আসবেন। আমাকে অলরেডি সমস্ত কাগজপত্র বুঝিয়ে দিয়ে দিচ্ছে। দেওয়ার পর 1 মাস পর যখন আমি বাসায় গেলাম, কারণ ক্যান্সার এমন একটি জিনিস, সবাই জানে যে ক্যান্সার ওইটা রক্ষা নাই, আর সে মানুষ বেঁচে থাকে না। এখন আমার বাসা, গ্রামের বাড়ি বরিশাল বাকেরগঞ্জ নলুয়া গ্রাম। আমি থাকি ঢাকায় কামরাঙ্গীরচর। আমার পেশা একজন সাধারণ শিক্ষক, কিন্ডারগার্টেন স্কুলে চাকরি করি। এখন আমাকে বাসায় শুধু লোক আসে, কারণ সবাই জানে যে স্যারের ক্যান্সার হয়েছে, এই স্যারে আর বাঁচবে না।
আমার ছাত্র ছাত্রী বা আমার আত্মীয় স্বজন, আমার রিলেটিভ যারা আছে, সবাই মনে করছে সবাই- যে আপনি এক সময় মরে হ্যাঁ, যাবেন। সবাই বাসা আসে এবং আমাকে জিজ্ঞেস করলো যে কি খেতে মন চায়, কি আপনার দেখতে মন চায়, সমস্ত কিছু আমাকে জিজ্ঞেস করার পরে যে 1 মাস আস্তে 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 1 মাস শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পর আমার স্ত্রীকে আমি বললাম, দেখো এত টাকা পয়সা তো আমাদের নেই যে আমরা কেমন আবার, তাইলে আমরা ওই জায়গায় যাব, জি জি। কারণ ওই যে স্টিকারে হ্যাঁ, দেখেছেন ওই যে sticker জায়গায় দেখছি। ডাক্তার এহসান আমি ওই সরোয়ার জায়গায় সাহেব যাবো। আছে। তখন আমার গার্ডিয়ান যারা অভিভাবক আছে তারা রাজি না। আমি তারা রাজি থাকুক আর না থাকুক, টাকা তো দিতে হবে আমার, জি। তারা তো আর দিবে না। আমি তখন আমার স্ত্রীকে নিয়ে সরাসরি আমি এই জায়গায় আসছি। তখন আমার স্বাস্থ্য শুধু হাড্ডি ছাড়া আমার গায়ে মাংস ছিল না। জি জি। তখন স্যারে আমাকে এই কথাটা স্যারে বলছে, আমার বলতে মনে নাই। স্যারে বলছে আমাকে দেখার পর আমাকে বলছে যে আপনি তো, আল্লাহ আপনাকে দ্বিতীয়বার জন্মগ্রহণ করাইছে। সুবহানাল্লাহ। বলছে যে আল্লাহ দ্বিতীয়বার জন্মগ্রহণ করেছে, তো ইনশাল্লাহ আমার কাছে আসছেন। ঔষধ 4 মাস ঔষধ খেতে হবে, 1 মাসের ঔষধ আমরা দেব, এইরকম প্রতি 4 মাস খেতে হবে। যে আল্লাহর রহমতে আপনি ভালো হবেন, আমিও এবার সেটা বলেছি। 4 মাস ঔষধ খেলে ভালো করার মালিক আমি না, ভালো করবে আল্লাহ, কিন্তু আমি উছিলাম। এই স্যার এই কথা বলার পরে স্যার আমাকে ঔষধ দিয়েছে, আমি নিয়মিতভাবে 4 মাস খেয়েছি। 4 মাস খাওয়ার পরও স্যারের সাথে আমার সাথে প্রায় আমি আসতাম, আর অন্য রোগী নিয়ে আসতাম। আমি ভালো হওয়ার পরে আমি অনেকের যে আপনি কাছে, ভালো হয়েছেন, যেটা আপনার কোথায় হয়েছে একটু বলবেন আমাদের? হ্যাঁ আমার এটা এই যে আমার এই যে দেখেন, এই থেকে এবার আবার আর কি পুরা প্যাডি, পেটে, মানে পেটের পুরো ভিতরে হ্যাঁ ক্যান্সারটা হ্যাঁ হয়েছে। এই তখন ঠিক আছে, তখন জি। স্যারে বললো আমাকে, আল্লাহর রহমত, কোনো টেনশন করো, আপনি মনে মনে ভাববেন যে আমার কোনো ক্যান্সার নাই, জি, জি। আপনি ঔষধ খাবেন ভালো হয়ে যাবে। আমি ওইটাই বলছি, আমি মনের বলছি আমার কোনো ক্যান্সার নেই। আমি ঔষধ খেয়েছি, আল্লাহ আমাকে মাফ করছে। এবং স্যারের সাথে যোগাযোগ করি, স্যারের সাথে আজকেও এই স্যারকে ফোন দিয়ে আমি আসলাম, স্যার আমার একটু হালকা ব্যথা করে, স্যারকে আপনি যদি হালকা ব্যথা করে তাহলে আইসে পারেন। জি, জি। এই আল্লাহর রহমত আসার পর আপনাদের সবার সাথে দেখা হলো, সেটা একটা আল্লাহর অসীম রহমত। ধন্যবাদ আপনাকে, আপনি এখানে অনেক কষ্ট করে এসেছেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। সম্মানিত ভিউয়ার্স, আসলে আপনারা দেখলেন আসলে এই যে ক্যান্সার অনেক ধরন হতে পারে, পাকস্থলীতে হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে, ফুসফুসে হতে পারে। ক্যান্সার অনেক ধরন আছে, তার মধ্যে একটি ধরন আপনারা দেখলেন। ইনশাল্লাহ আমাদের এই ডাক্তার এস এম সরোয়ার সাহেব, তিনি আল্লাহর রহমতে ভালো একটি ফলাফল দিচ্ছেন, এটা কিন্তু অনেকের জানা নেই। আমি আমার বিভিন্ন জনের কাছে শুনেছি, অনেকেই বলছেন যে আমরা ক্যান্সার হওয়ার পর অনেকেই মারা যাচ্ছেন। আসলে এটা ওনার প্রচারের জন্য না, মূলত আমাদের দেশের মানুষকে বাঁচানোর জন্য আজকের এই অনুষ্ঠান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম।